ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই দরবার শরীফের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ভারত বাক স্বাধীনতার নামে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এজন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক আদালতে মোদী সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। তিনি আরো বলেছেন, গত 5 আগস্টের পর সারা দেশে বিভিন্ন মন্দির ও থানা পাহারা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার সহ বিভিন্ন দাবিতে বরিশালের গৌরনদীতে আজ শনিবার দুপুরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, বিগত সরকারের আমলে আমরা স্বাধীন দেশে পরাধীন ছিলাম। 5 আগস্ট গণবিপ্লবের পর আমরা কথা বলার সুযোগ পেয়েছি, তাই এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। এজন্য পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি, গুমকারী ও জুলুমবাজদের আর ক্ষমতায় নেওয়া যাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার আয়োজনে সরকারি গৌরনদী কলেজ মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে উপজেলা সভাপতি মুফতি মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি নেছার উদ্দিন। বক্তব্য রাখেন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, আগৈলঝাড়া উপজেলার সভাপতি মোহাম্মদ রাসেল সরদার মেহেদী, উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান, গৌরনদী উপজেলা শাখার সহসভাপতি ওবায়দুল হক নবী ও সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা। হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক। টোটাল বাংলাদেশের ভোট পার্সেন্টেজ অনুযায়ী এমপি কোঠা প্রত্যেকটা দল পাবে। পিআর পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো ভারতের কথা ঠিক তবে ঠিক। আওয়ামী লীগ গিয়েছে। মঞ্চ উপস্থিত আছেন জেলা থানা নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ। ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে অনেক বক্তাদের অনেক আলোচনায় শুনেছেন, তবে এই কথার উপরে সবাই একমত। মানুষ এখনো পিআর পদ্ধতি বোঝে না। আমি 2টা পয়েন্টের উপরে কথা বলতে চাই। একটা হলো, মনে করেন না প্রত্যেকটা দলের অংশগ্রহণ হবে, কারণ বাংলাদেশে প্রত্যেকটা দলের কারো 5%, কারো 10%। কি দেখেছি আমরা? দেখেছি কেউ স্বর্ণের দোকান লুট করার জন্য গিয়েছেন, কেউ এদের স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ। বলতে চাই, একটা গ্রুপ সংসদ চালাতে পারবে না। এদেশের শাসনের নামে জনগণকে শোষণ করেছে, এদেশের সম্পদ আত্মসাৎ। কিন্তু পিআর পদ্ধতি যদি চালু হয়, সেহেতু মুসলমানের এই দেশে ওলামায়ে কেরাম পরেরদিন টোটাল বাংলাদেশের সর্বস্তরে জানতে যেহেতু পারে, সেহেতু ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতাও দেখতে চাই কারা কারা নিয়োগ করতে পারে। সুতরাং এই পালিয়েছে ভারতের কথা ঠিক তবে ঠিক। ভাইরা, আওয়ামী লীগ গিয়েছে, যেটি আমিকে সবাই বলবো রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? পরের দিন টোটাল বাংলাদেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের চেতনা। সংগ্রামী উপস্থিতি, মহতরম আমির এখনই বক্তব্য রাখবেন।